মর্তুজা বার্ন ইউনিটে সর্বশেষ খবর আমাদের জানান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সকাল থেকে আমরা এখানে ছিলাম। আমরা দেখেছি হাসপাতালে আহত রোগীদের চিকিৎসা চলছে, তবে এর মধ্যে দুঃসংবাদ হলো এই দুর্ঘটনায় দুজন যারা আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাদের কিন্তু মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন মাইলস্টোন স্কুলের শ্রেণীর ছাত্র জারিফ, 13 বছর বয়স তার। জারিফ কিন্তু সকালে শরীরে প্রায় 40% দগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার যে শ্বাসনালী ছিল সেখানে আসলে ইনফেকশন হয়েছিল। চিকিৎসকরা তাকে চিকিৎসা পেয়ে যতটুকু চেষ্টা করা যায় যে তার অবস্থার উন্নতি ঘটানোর, সেই চেষ্টাটি আসলে করেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেই চেষ্টাটি ব্যর্থ করে দিয়ে জারিফ আমাদের ছেড়ে চলে যায়। আমি আরো একজনকে এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সকাল 11টার দিকে আসলে আমরা সংবাদ পেয়েছি। সকাল 10:15টায় যেটা আসলে তিনি মারা গিয়েছিলেন। 11টার দিকে আমরা সংবাদ পেয়েছিলাম যে একজন অফিস সহযোগী যিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন অফিস সহযোগী, তিনি আসলে এখানে মাসুমা যার নাম, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। শরীরে প্রায় 90% দগ্ধ অবস্থায় কিন্তু তিনি আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি কিন্তু সকালে মারা যান এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জারিফ এবং মারুফা তাদের দুজনেরই লাশ কিন্তু পরিবারকে আসলে বুঝিয়ে দেয়া হয়। জারিফের লাশটি ঘণ্টাখানেক আগেই কিন্তু আমরা দেখেছি তার পরিবারের সদস্যরা এখান থেকে নিয়ে উত্তরায় আসলে চলে গিয়েছেন, তাদের যে বাসস্থল উত্তরা 12 নম্বর সেক্টরে কিন্তু জারিফকে দাফন করা হবে আজকে বিকেলে বাদ আসর। তার দাফনের কথা রয়েছে, তার পরিবারের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন। এছাড়াও আরেকজন যিনি অফিস সহায়ক ছিলেন মাসুমা, যার কথা আমরা বলছি, তার একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছেন। মাসুমা যিনি তার নিয়ে যাওয়া হবে থেকে মাসুমার লাশটি কিন্তু মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার গোসল সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার পরেই কিন্তু মূলত লাশটিকে ভোলায় নিয়ে যাওয়া হবে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35-এ এবং আমরা জেনেছি যে এখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা চিকিৎসকরা কিন্তু আসলে কাজ করছেন এবং আশঙ্কাজনক অবস্থা ছাড়াও সিভিয়ার পেশেন্ট এখানে রয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে আসলে পেশেন্টদেরকে ভাগ করা হয়েছিল সেখানে। এছাড়াও 25 জন ছিলেন কিন্তু ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে, যাদের মধ্যে থেকে 15 জনকে আসলে সূত্রে জানতে পেরে যে কয়জন আসলে তবে ধারণা করা হচ্ছে যে পরিস্থিতির তাদের